প্রিয় ভাইরা, আমি মুগ্ধ হয়েছি আজকে রংপুরে আপনাদের কাছে এসে। আমি সত্যি কৃতজ্ঞতায় আবদ্ধ হয়েছি। সকলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা একদম জড়তা ছাড়া সকলে মিলে আমরা কোরআনে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় কুল ইয়া আইয়ুহান নবী বলেন নাই, কেন আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে অন্য কোন সম্বোধন করেন নাই, আল্লাহ কেন বললেন ওয়াতলু আলাইহিম, আপনি আল্লাহর পক্ষ থেকে এটা তেলাওয়াত করে শোনান। গভীর মনোযোগে খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই সন্তান, বড় সন্তান তার ইসমাঈল আলাইহিস সালাম, ছোট সন্তান তার ইসহাক আলাইহিস সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নবী খলিলুল্লাহ যখন মক্কা অঞ্চলে রেখে চলে গেলেন জাজিরাতুল আরবে, ওইখানে যখন এরপরে সংক্ষেপ করে বলছে আল্লাহ রাব্বুল আমিন জাজিরাতুল আরবকে এরপরে জমজম দিয়া এরপরে রব্বুল আমিন আবাদ করলেন। হাজরা আলাইহিস সালাম যখন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, খানায় কাবা নির্মাণ করলেন। খানায় কাবা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আমিন এরপরে তার দিলের মধ্যে ঢেলে দিলেন, ও আমার পয়গম্বর আপনি এবার এমন একটা দোয়া করেন যেই দোয়াটা আপনার জন্য শেষ জামানার একজন পয়গম্বরের ঘোষণা হবে। আপনি হবেন ওই বক্তার জন্য, ওই মেহমানের জন্য ঘোষক। ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা দিচ্ছেন, আর সাথে সাথে ইসমাঈল জবিহুল্লাহ ওই ইব্রাহিমের ডাককে সত্যায়ন করে করে আমিন বলতেছেন আর কবুল করতেছেন রব্বুল আলামিন। আর জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ নবী দোয়া করছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈলকে নিয়ে খানায় কাবা নির্মাণ করার পরে হাত তুললো ইব্রাহিম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন যার এক নম্বর কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ইসহাক আলাইহিস সালাম থেকে লক্ষ লক্ষ পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল থেকে কোন পয়গম্বর নাই, একজন পয়গম্বর আসলেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আমার জন্য যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সেই দোয়ার ফসল ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াতলু আলাইহিম। আল্লাহ বলছেন নবী আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি এবার একটু তেলাওয়াত করে তাদেরকে শোনান। কি শোনাবেন ভালো করে খেয়াল করেন, নাবাহা একটা সংবাদ, আল্লাযী যে বিষয়ে, আতাইনাহু বা যাকে আল্লাহ রাব্বুল আমিন দান করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাব্বুল আমিন কার কথা এখানে বলতে বললেন, তিনি বলছেন মূলত এই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তি যেই ব্যক্তিটার বাড়ি ছিল ফেরাউনের ওই জায়গাতে মিশর অঞ্চলে। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। বালাম ইবনে আবার এত বিখ্যাত কেন, আল্লাহ কেন তার কথা এখানে বললেন? বালাম ইবনে আবার এই জন্য বিখ্যাত, ওই বালাম যদি আল্লাহর কাছে কখনো হাত তুলতো, তার হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি হতো না। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া। আপনারা ঘটনা জানেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ এমন কতগুলো লোক রেখেছেন, আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলোর চেহারা সুরাত ভালো না, দেখতে ভালো না, ছিন্ন বস্ত্র, চুলগুলা এলোমেলো, কিন্তু আল্লাহ নবী বলছেন লাউ আকসামা, আবার আল্লাহ নবী বলছেন যদি ওই ব্যক্তির আল্লাহর কাছে চাই কসম করে আল্লাহ অবশ্যই অবশ্যই দেন। আল্লাহু আকবার।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লোকের নাম বালাম ইবনে আবার, ফেরাউনের সময়ের লোক, যা দোয়া করে কবুল হয়। লোকজন আসছে, আপনি একটু ফেরাউনের বিপক্ষে একজন বিরাট বিদ্রোহ ঘোষণা করছে, মুসা তার নাম, তার বিপক্ষে আপনি একটুখানি বদদোয়া করেন। বলছে আমি তো এই বদদোয়া করতে পারবো না। কেন পারবেন না? বলে আমি দেখছি ওই লোক হাত এরকম করে বগলের মধ্যে দেয়, বের যেই না করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, কিন্তু ওটার কোনো গরম নাই, কষ্ট নাই। আবার যখন মন চায় হাত নিচে নেয়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। ওই লোককে আমি দেখছি, বিরাট বড় মেষের পাল, ওই পাল চড়াতে চড়াতে হঠাৎ করে ঘুমায় যায়, হাতের যে লাঠি, লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিয়ে রাখে, উনি নাক ডেকে ঘুমায়। কোনো একটা মেষ এলোমেলো করে বেরিয়ে যেতে যায়, লাঠি একাই উঠে যায় পিটায়া ওই মেষকে ভিতরে নিয়ে আসে। লোকজন বলে জাদুকর, কিন্তু জাদুকররা জানে জাদুকর ঘুমালে জাদু আর কাজ করে না। ওই লোক নবী হলেও হতে পারে, আমি দোয়া করতে পারবো না। লোকজন বলছে সাথে সাথে, মনে করছেন আমরা আমার স্বার্থে আসছি? না, আপনার স্বার্থে আসছি। একই বনের মধ্যে দুইজন বাঘ থাকলে তাইলে কার কাছে যাবে? একই এলাকায় দুই খানকা থাকলে আপনার খানকায় কে যাবে? ওই লোকের কাছে সবাই যাবে। আপনি যদি দোয়া করে ধ্বংস করে দেন, তাহলে একক রাজত্ব আপনার, হাদিয়া তোফা সব আপনার, যতই চিনেন। আল্লাহর কাছে দোয়া করলে তো আপনার কাজ হয়, আপনি দোয়া করেন, আপনারই লাভ। গিলে নিচে পান, আল্লাহর কাছে তুলছে হাত, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। দোয়া করতে দেরি, আল্লাহর সাথে সাথে ইলহাম করে জানাইছেন, অপদার্থ আজকের থেকে তোর এই পাওয়ারকে ক্যান্সেল করা হলো, আর সাথে সাথে জানায় দেওয়া হলো দুনিয়ায় যতদিন হায়াতে থাকবি তোর আর কোনো দোয়া কবুল হবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে আমার আয়াত দিয়েছিলাম, সে চিন্তা জানতো এটা আল্লাহর হুকুম। ফানসালাখা মিনহা, চেনার পরেও আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিছে। জিজ্ঞাসা করব, জোরে করে বলতে হবে না, আস্তে করে বলেন, কিন্তু উত্তর দেন। আমাদের সমাজেও এরকম মানুষ আছে কিনা জেনে বুঝে আল্লাহর হুকুম জানার পরেও সে এইটা পালন করে না? আছে? ঢাকা থেকে ঈদের মধ্যে বাড়িতে রওনা হয়েছেন, গভীর মনোযোগ, সিট পান নাই, কোন রকম বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন, আসরের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি বাসের মধ্যে দাঁড়ানো, ডানে নড়ার সুযোগ নাই, বামে নড়ার সুযোগ নাই, নেমে ওযু করব সুযোগ নাই, তায়াম্মুমের পরিবেশ নাই, সিজদা দিব পরিবেশ নাই, কিন্তু আসরের নামাজের জন্য মন তরবায়। এরকম করতে করতে আসরের নামাজটা চলে গেছে। বুঝে থাকলে উত্তর দিবেন, যেই লোকটা বেকায়দায় পড়ে এরকম নামাজটা আসরের পড়তে পারলো না, এই লোকটা কি নামাজটা বাদ দিছে ইচ্ছায় না অনিচ্ছায়? কথা বললেন না, ইচ্ছায় না অনিচ্ছায়? আর কতগুলা লোক আসরের নামাজ হয়ে গেছে, ধান লাগানোতে ব্যস্ত আছে, মোবাইলে ব্যস্ত আছে, চায়ের দোকানে আড্ডা মারে, ইচ্ছা করে ঢুড্ডামি করে, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, কোনো কাজ নাই কিন্তু নামাজ পড়ে না। বুঝে থাকলে বলেন, এই লোক যে নামাজটা বাদ দিল, এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছা? ভালো করে খেয়াল করবেন আর মিলাবেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন, যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ বলছেন ফাআতবাহু আশ-শাইতান, শয়তান তার অনুগামী হবে। একবার যার পিছে শয়তান লাগবে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তির পথভ্রষ্ট হওয়া ছাড়া আর উপায় নাই। খেয়াল করেন, আপনার বাচ্চাকে আপনি বকা দিচ্ছেন, দেখেন তো রংপুরের দিকে এরকম বকে কিনা। এই বাচ্চা, শয়তানি করবি না, এই কাজ কর, বাজে কাজ করবি না, এটা বলেন কিনা আপনি? শয়তানি করবি না মানে কি? যেই কাজটা মানা করতেছেন আপনি মনে করতেছেন এটা শয়তানি কাজ, ওই কাজ করলেও শয়তানের অনুসরণ করবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই জায়গায় ভিন্নভাবে কথা বলছেন, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, খেয়াল করেন। আল্লাহর আয়াত থেকে আপনি জেনে বুঝে মুখ ফিরায় নিয়েছেন, শয়তানের আপনি অনুসরণ করেন না। আল্লাহ বলছেন ফাআতবাহু আশ-শাইতান, এখন শয়তানি তার অনুসরণ করে। আর একবার যার
যে শয়তান লেগে যায়, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এই জায়গায় অপরাধ পাওয়া গেল দুইটা, একটা হচ্ছে আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরানো, 2 নম্বর শয়তানের অনুসারী হয়ে যাওয়া, ঠিক না? চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, ও আমার হাবিব, ওই লোককে যে নিদর্শন দেওয়া হয়েছিল, লোভে পড়ে দুনিয়ার স্বার্থে নানান দিকে তাকায়া আল্লাহর অনুগামী হলো না, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আমার আল্লাহর পথে তুই থাকতি, হয়তো একটু মুশকিল হতো, একটু কষ্ট হতো, একটু তোর জন্য দুনিয়াটা সংকুচিত হতো, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, কিন্তু আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমানে উঠায় দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন সে তো আল্লাহর কথা শুনলই না, উল্টা আরো 2টা অপরাধের মধ্যে নিজেকে জড়িত করলো। তাহলে আগে ছিল অপরাধ 2টা, নতুন করে অপরাধ 2টা, তাহলে টোটাল অপরাধ কয়টা? বললেন না যারা, কয়টা? হাতগুলা নিচে নামা, এমন নামা, রেডি করেন হাত, রেডি রেডি, নিচে রেডি করছেন? আমি যেই বলবো অপরাধ কয়টা, সব হাত উপর দিকে তুলে দেখাতে হবে 4টা। অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। অপরাধ কয়টা? লাস্ট চান্স এইটা, যারা উঠান নাই হাত নামান। অপরাধ কয়টা? হাত নামান। চিন্তা করছেন হুজুর বহু জীবনে ওয়াজ শুনছি, কি শুরু করছে হুজুর? তাই আমার টার্গেট আছে একটা, এই ওয়াজটা অন্তত বাড়িতে নিয়ে যেতে হবে, কমে কম আগামী 5 বছর এই জায়গায় আমি আর আসতে পারবো না। ভালো করে খেয়াল করেন, অপরাধ 4টা, প্রথমে গেছে 2টা। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়াই দিতাম, কিন্তু ওই লোক 3 নম্বর অপরাধে পড়লো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা তার অভিরুচিটা নিরেট দুনিয়ামুখী করে দিল। আরবিতে খুলদুন শব্দের অর্থ ওই সকল প্রাণী, যেই সকল প্রাণী সব সময় মাটির দিকে মুখ করে থাকে। একটা প্রাণীর নাম বলেন, সবসময় মাটির দিকে মুখ করে থাকে, কি নাম? গরু। কি আর কি বলেন? আরেকটা বলেন, আরেকটা বলেন। কিন্তু অনেক ছাগল তো আমরা দেখি মাঝে মাঝে 2 হাত উপরে তুলে সিমের পাতা খায়, খায় না ভাই? নতুন একটা গাছ লাগাইছেন, টার্গেট করে করে ওইটাই খাবে, ঠিক না? কিন্তু কতক্ষণ? 5, 10, 15, 20 সেকেন্ডের পরে হাত নামায় ফেলে। ছোটবেলায় আমার একটা বিড়াল ছিল, ওর যখন মুড ভালো থাকতো তখন 2 পা তুলে 2 পা দিয়ে হাঁটতো। খুব রেয়ার এইটা। আমি এটা বলার জন্য বলছি, মাথায় রাখেন, দুনিয়াতে এত প্রাণী থাকতে আমরা শ্রেষ্ঠ কেন? সারা জীবনের জন্য কলিজার মধ্যে এটা ঢুকায় নেন। দুনিয়াতে প্রাণী হচ্ছে 3 ধরনের। এক ধরনের প্রাণী মুগিব্বানা লাওয়াজি, যেই প্রাণীগুলা সরীসৃপ, সব সময় মুখের ভরে চলে, কেঁচো, টিকটিকি, সাপ আছে কিনা, ওই প্রাণীগুলা সিজদার হালতে। আর এক ধরনের প্রাণী 4 পা নিচে, মাথা যদি উঁচু করে কিন্তু সব সময় মুখ নিচে, ওরা রুকুর হালতে। আর এক শ্রেণীর প্রাণী মানুষ, যেই মানুষকে আল্লাহ মাথা উঁচু করার তৌফিক দান করেছেন, মাথা উঁচু, তারপর আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব মাথা উঁচু করার কারণে দেন নাই। কেন দিয়েছেন? মিলান, মিলান হিসাব মিলান, দেখেন তো ওই বান্দার মাথা উঁচু কিন্তু আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, বলছে আমার মাথা উঁচু কিন্তু আল্লাহ সবচেয়ে বড়। এরপরে সানা পড়ছে, তারপরে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা, এরপরে রুকুতে চলে গেছে। দুনিয়ার যত রুকুকারী প্রাণী তার মতো মাথা নিচু করে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন রুকুকারী, আমার মাথা যখন দুনিয়ার ওই চতুষ্পদ জন্তুদের মতো মাথা নিচু, আমি তখন বলছি আমার রব সবচেয়ে মহান, রাব্বিয়াল আযীম। ওই বান্দা এরপরে মাথা উঁচু করছে, আসলে কথাটা তার নয়, সে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। এইটা রব্বুল আলামিনের কথা, যে আমার বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলছে ভুল হয়েছে, অমনোযোগী ছিল, চেষ্টা করছে মনোযোগ ধরার, কিন্তু বান্দা মনে করো না এইগুলা তোমার রব শুনে নাই। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন তারটা, লিমান হামিদা, যেই ব্যক্তি আল্লাহর জন্য হামদ করে, সুবহানাল্লাহ।
বান্দা বলছে আল্লাহ আমি খুশি, রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। বান্দা 8টা অঙ্গ লাগায় দিয়েছে, 2টা পায়ের মাথা, 2টা হাঁটু, 2টা কপাল আর নাক, এই অঙ্গগুলা দিয়া যখন তার মুখটা একবারে নিচে, তখন বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। আরবের মুশরিকরা বলতে আবার কেমন ধর্ম, মাথা নিচু পাছা উঁচু, ওরা এরকম করে সিজদা দিতে জানতো না। আল্লাহ বলছেন আমার বান্দা একবারে যখন কপাল নিচু তখন বলছে সুবহানা রাব্বিয়াল আলা। আমার বান্দা রুকুতে থাকতো আমাকে বড় বলে, দাঁড়ায়ও বলে, সিজদায়ও বলে। দুনিয়াতে বান্দা এই জন্য নবী বলতেছেন সিজদায় যখন যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ সিজদাকারী বান্দাকে তাই দিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন কিন্তু এই ব্যক্তির চরিত্র কি, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, এই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। কি হয়েছে? হালাল হারাম মানে না, ডান বাম চেনে না, যা তার হোক আর না হোক ওর দুনিয়ার স্বার্থ সবার আগে। এরকম লোক আছে নি ভাই? কথা বলে চিনতে পারেন না? আমি 2-1 জনকে একটু চিনাই দিব। বাজার করতে গেছেন রংপুরে ঈদের মধ্যে, আপনাকে দেখে এক দোকানদার বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। কি বলছে? বাপ দাদার জন্মে দেখা হয়নি, ওকে বলছে চেনা লোক, আর বলছে কেনা দামে দিলাম বলে 500 টাকা খাল্লা কাটছে। ঠিক কিনা? কারণ কি? মাল হালাল, সব হালাল, কিন্তু ওই লোকটা সব কিছুর ঊর্ধ্বে মনে করছে তার বিক্রি বেচা হওয়া লাগবে। দুনিয়ার টার্গেটে মিথ্যা কথা বলতে এক মুহূর্ত দেরি করে না। এরকম লোক আছে কিনা? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, ওর লাগবে খালি দুনিয়া, হালাল না হারাম দেখার সময় নাই। মুরব্বী সকালবেলা কাঁধের মধ্যে কোদাল দিয়ে মাঠে রওনা। লোকজন বলছে এত ফজর বেলা আপনি কই যান? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু জমিতে যাচ্ছি। কেন? বলে আমার একটু আল কাটা বাকি আছে। আসলে মুরব্বীর টার্গেট আল কাটা না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, উনি একটু আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়। রংপুর অঞ্চলের না, এই যে তার জমি 4 আঙ্গুল, 1 বিঘার খাজনা খারিজ, 1 বিঘার সপ্তাহ ঠিক, 1 বিঘায় হয়েছে 25 মন, আর 4 আঙ্গুলে লাগাইছে 100 গোছ, ওটা তো হয়েছে 5 কেজি। ওই লোকটার 5 কেজি হারাম। এত বড় দাড়িওয়ালা, নামাজ কালাম পড়ে, কিন্তু ওই 5 কেজি দুনিয়ার সাথে কখনো ত্যাগ করতে পারে না, হালালের সাথে হারাম মিশাই ফেলছে। ওকে আপনি যত বুঝতেন বলবো এটা আমারই জমি ছিল, আলকাটি নাই, জায়গা বাইর করে নিয়েছি। আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, এই লোকের চরিত্র হচ্ছে নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, ও দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। 4 নম্বরে কি আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, এই ব্যক্তির 4 নম্বর অপরাধ হচ্ছে সে নিজের মন পছন্দ জিন্দেগি যাপন করে। যতটুকু তার ভালো লাগে ইসলাম নেই, আর যতটুকু তার ভালো লাগে না ইসলাম পালন করে না। আল্লাহর ইচ্ছায় নয়, বরং তার ব্যক্তি অভিরুচিতে ইসলাম পালন করে। ঠিক কিনা? এরকম মুসলমান আমাদের এলাকায় আছে। সব চুপ করে গেলেন যে ভাই ঘুমাই গেছেন নাকি? আছে আছে, আর বলেন না, বলেন আমরা আছে। কি মজা! আপনার মুখে দাড়ি কোথায়? হ্যাঁ ভাই দাড়ি কর। বলে হুজুর এখনো বয়স হয়নি। আছে না? বিয়ের কথাবার্তা চলছে, যে মেয়ের সাথে কথাবার্তা ওই মেয়ে দাড়ি পছন্দ করে না। আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম, হুজুরদের কাছ থেকে যায় ফতোয়া নিয়ে নিবেন। যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওই মহিলাকে আপনার জেনে বুঝে বিয়ে করা জায়েজ না। দাড়ি রাখো না কেন? বলছে এখনো বয়স হয় না। আপনি যদি বলেন ভাই কিসের বয়স, আবার বয়স আবার কি? দাড়ি তো উঠে কি মায়ের পেটের থেকে হওয়ার পরে নাকি? বয়স হলেই তো দাড়ি ওঠে।
বলে আনস্মার্ট লাগে, আছে না? আপনি যদি আনস্মার্ট লাগে বুঝে বলেন, তাহলে আল্লাহর নবীর দাড়ি ছিল, পৃথিবীর সকল পয়গম্বরের দাড়ি ছিল, একজন সাহাবী দাড়িহীন ছিলেন না। আল্লাহ নবীকে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ নবীকে বলছেন আপনাকে আমি দুনিয়াবাসীর কাছে মানদণ্ড হিসাবে উপস্থাপন করেছি, আপনি হচ্ছেন দুনিয়ার জন্য মানদণ্ড। নবীকে বলতেছেন আল্লাহ আপনার থেকে বড় চরিত্রের উপর আর কেউ অধিষ্ঠিত নয়। তাহলে আপনি নিজেকে আনস্মার্ট বলেন দাড়ি রাখলে, তাহলে আপনি ধাক্কা নবী পর্যন্ত মারেন, বুঝে যদি বলেন আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলের নাকি এরকম ফুকু দাড়ি, স্যার বলছে আরে তোকে দেখতে তো ছাগল লাগে। কেমন লাগে? ছাগল লাগে, টিটকারি করে বলছে। ওই ছেলে আবার সুপার স্মার্ট, ও বলছে স্যার ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বলছে বাবারে আমি টিস করে বললাম তোকে, উল্টা তুই বলতেছিস অ্যাবসলিউটলি রাইট, এটা আবার কেমন কথা? বলছে কেন স্যার এখানে হোয়াট ইজ রং? আপনি আমার যা আছে ছাগলের মতো, এই জন্যই তো আপনি এটা বলছেন, কথা তো ঠিক, তবে স্যার আপনি অনুমতি দিলে আমার একটা অনুভূতি আছে বলবো। বলছে বল। বলছে স্যার আমার ছাগলের মতো দেখতে জন্য ছাগল লাগে, কিন্তু আপনাকে দেখে আমার একটা কথা মনে হয়। কি কথা বল? বলছে আপনাকে দেখতে আমার কুত্তা লাগে। কুকুরের মুখে দাঁড়িয়ে আছেন, কুত্তা লাগে আপনাকে দেখতে, সমস্যা কোথায়? ও প্রিয় ভাই, আপনাকে আমি অপমান করার জন্য বলছি না, ওয়াত্তাবা হাওয়া, আপনি একটু মিলায় দেখেন, অন্য কোনো স্বার্থে নয়। আপনি যে আল্লাহর হুকুমটা অমান্য করতেছেন, এটা আপনার অন্তরের সাথে হিলা বানাইছে, ঠিক না? আপনাদের রংপুরে বিয়ে শাদী হয়, কথা বলতে হবে তো। ওই পিছনে যারা আছেন কথা বলেন, একটু হাত তোলেন। হয় মামাতো বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে, দেখেন তো এবার ইসলামের বিয়েটা কেমন। আলেম ওলামা আছেন এখানে। ইসলামের বিয়ের মূলত তিনটা জিনিস। 1 নম্বর ইজাব আর কবুল ফরজ, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা সাধ্যের মধ্যে তোমাদের পক্ষ থেকে দেনমোহর দিয়ে দাও। 3 নম্বরে আউলিম ওয়ালা বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা আনন্দ করে ওলিমার অনুষ্ঠান করো, সবাইকে খাওয়াও, কাউরে জানানো বাদ রেখো না, আশপাশে ঢোল দিয়ে জানাও যে সবার জন্য এই বিয়েটা হলো। ইসলামের বিয়ের যা আনন্দ সবগুলা এই ইজাব কবুল, সবগুলা অলিমা, সবগুলা আপনি যে তার জন্য, এই যে আপনি তার জন্য দেন মোহর, এর মধ্যে আনন্দ ফুর্তি সব শেষ। আমি জিজ্ঞাসা করবো, একটা মুখ বন্ধ থাকবে না, রংপুর অঞ্চলেও কি এইটুকুতেই বিয়ে শেষ? 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগ থেকে মিউজিক সন্ধ্যা, আর 15 দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক বক্স নিয়ে যায় বাড়ির ছাদে দাঁড় করায় দিয়া 2 দিক থেকে এলাকা মাত করে দিছে। এই ঢিষ্টির বাড়ির থেকে একজন হাজী সাহেব রওনা দিয়ে আসছে, আসার পরে লোকজন ধরছে, এই হাজী সাহেব আপনার বাড়ির থেকে এত সাউন্ড, এত বিয়েতে অত্যাচার, কি ব্যাপার শুরু করছেন কি আপনি হাজী সাহেব মানুষ? বলছে থাম থাম থাম, তোরও বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে। সমাজ একটা আছে, এলাকার ছেলেপেলেরা করে, সলপল মানুষ, একটু করতে দেওয়া লাগে, এই সব কথা বলে বুঝতে বলছে রাগ করিস না, একটা দিন একটু ধৈর্য ধর, চল আমরা নামাজ পড়ে নেই। ভালো করে বুঝে থাকলে বলেন, যেই লোক নামাজ পড়ে হাজী সাহেব আবার বলতেছে সমাজ একটু করা লাগে, এলাকার লোকের সাথে একটু তাল দেওয়া লাগে, তার মানে আল্লাহ মানে, আবার তার অন্তর সমাজকেও হিলা বানাইছে, ঠিক না? এতে গেল নিম্ন স্তর, সর্ব উপরে একটা আছে, বলবো ভালো করে খেয়াল করেন। সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, উনার কাছে আপনি বলবেন নামাজ কারেক্ট, রোজা কোনো আপত্তি নাই, হজ করার জন্য রেডি আছে প্রয়োজনে, কিন্তু যদি বলা হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশটাকে যারা ফতুর বানালো, রাস্তাঘাট যারা খাইয়ে ফেললো, দুর্নীতি যারা করলো, আর যারা অন্যায় করে নারীদের সাথে, ওদেরকে চলেন আমরা আল্লাহর আইনে বিচার করে
যে কথা বলবেন সাথে সাথে বলবে সাইফুল্লাহ ভাই তো দলীয় বক্তা মনে করছিলাম না, ইনিও দেখি দলীয় কথা বলে। আছে না? আল্লাহর আইনের কথা বললে নামাজি সাহেব, রোজাদার সাহেব দলীয় কথা বলে, দলের কথা খোঁজে, অথচ নামাজ রোজার ইসলামে আপত্তি নাই। আল্লাহর বিধান দিয়ে আল্লাহর দুনিয়া চলুক, খেলাফত প্রতিষ্ঠিত হোক, ওই ইসলাম পালন করতে ওনাদের আপত্তি আছে। ঠিক কিনা? এরকম লোক আছে নাকি ভাই? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি যদি আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি দেন, দেখেন তো আমাদের ঢাকার সাথে আপনাদের কালেমার মিল আছে কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, মিল আছে? একটু হো বলেন আছে, আর একটু আসতে বলেন আছে। মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ অনেকে গুলায় হালাইছি। আশহাদু আল্লা ইলাহা মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু বাদে আসার কারণে এরপরে আমি মেনে নিলাম। কি মেনে নিলাম? আল্লাহ, তার ফেরেশতা, তার যত কিতাব এবং কিতাবের ভিতরে যা কিছু আছে, ওয়া মালাইকাতি ওয়া কুতুবি। বুঝে থাকলে বলেন তো, আপনাকে আল্লাহর কিতাবের এর মধ্যে যা যা মানতে চেয়েছেন এর মধ্যে কিছু বাদ দিয়ে মানছেন নাকি? আল্লাহর কিতাবে যা আছে আপনি সব মানছেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম মানবেন না। আল্লাহ রাব্বুল আমিনের জীবন বিধান দিয়ে দুনিয়া চলুক, এইটা আপনি নিতে পারবেন না। এখন যারা এরকম, তাদের বাঁচার দরকার আছে কিনা? কথা বললেন না যে ভাই, বাঁচার দরকার আছে কিনা? আমি একটা বুদ্ধি বার করছি বাঁচানোর, আপনাদেরকে বলে দিতে চাই। তবে যাওয়ার সময় যারা হাত মুসাফা করে 50 টাকা করে দিবেন, তাদেরকে খালি বলবো। রাজি আছেন আপনারা? আন্দাজি হো বলেন না, বলবে হুজুর খুচরা না, টাকা আনতে মনে নাই, এটা গাড়ি ভাড়া, এইগুলা চলবে না, 50 টাকা দেওয়া লাগবে। রাজি? বুঝেন কিন্তু? রাজি? ঠিক আছে, তাহলে দেখেন যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে মাইনে নিয়েন। আমরা নতুন করে এখন থেকে কালেমা ঠিক করে নিব। রংপুরের লোক আমরা পড়বো এখন থেকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা বলছে কি ব্যাপার, কি ব্যাপার? বলতেছে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি, আমার ধরো না। কাজ হবে? কাজ হবার লয়। বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না, সবগুলা পিঠে। ঠিক না? এই জন্য ভালো করে বোঝেন, অপরাধ 4টা। কয়টা? এই যে ভুলে গেছেন, কয়টা? 1 নম্বর কথা শেষ আমার, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করছে, গভীর মনোযোগ। 2 নম্বরে শয়তানের অনুগামী হয়ে গেছে। 3 নম্বর নিরেট দুনিয়াদার। 4 নম্বর নিজের পছন্দ মতো জিন্দেগি। বুঝছেন তো এই পর্যন্ত? আল্লাহ বলছেন, নবী কথা শেষ করেন। আল্লাহ বলছেন এবার ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, নবী বলে দেন, যাদের জীবনে 4টা অপরাধ পাওয়া যাবে, জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, শয়তানের অনুগামী, নিরেট দুনিয়াদার, হালাল হারাম কিচ্ছু বিবেচনা করে না, আর যদি ওই ব্যক্তি নিজের মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? সবার মধ্যে বলতে হবে কার মতো? জোরে বলেন, কার মতো? বলেন কুত্তার মতো। কার মতো? জোরে বলেন, কার মতো? এত জোরে কেন বললাম? ভালো করে বোঝেন। আপনি চিন্তা করছেন নিশ্চয় কুত্তা বিরাট একটা খারাপ প্রাণী, তাই তো না? বিরাট নাপাক প্রাণী, বিরাট বাজে প্রাণী। আল্লাহ এই জন্য কুকুরের মতো বলছেন, তাই নাকি? না, অনেক মানুষের তুলনায় আমরা দেখেছি কুকুর অনেক কৃতজ্ঞ। ঠিক না? অনেক মানুষ আমার দিকে তাকান, আরে সিস্টেম গেছে গেছে, চেহারা তো আমার তো এতক্ষণ চোখে অ্যাডজাস্ট হয়ে গেছে না। কথা শেষ তো এখন, ভালো করে খেয়াল করেন।
তাহলে অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ হয়, ঠিক না? আন্দাজি ঠিক বলছেন? প্রমাণ আছে আপনাদের কাছে? আমার কাছে প্রমাণ আছে একটা, ভালো করে খেয়াল করেন। আমার বাসার সামনে এক দোকানে আমি চা খেতে বসছি বিকালবেলা, এদিকে যেই না চা খাচ্ছি, আমার আবার চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়ার অভ্যাস আছে। আপনাদের আছে ভাই? চুবাই বিস্কুট খান আপনারা? উপর দিকে তাকায় দেখি কি বিস্কুট, তাকায় দেখি একটা এনার্জি, একটা নামায় নিছি। কয় টাকা দাম? 5 টাকা। কয় টাকা? কয় পিস থাকে? জি না, 3 পিস। একটা কমাইছে, খেয়াল করেন না আপনারা? বিস্কুট ছিঁড়ে নিয়েছি, নিয়ে একটা চায়ের মধ্যে চুবাইছি। চুবানো মাত্র হঠাৎ করে কোত্থেকে একটা লোক এসে উদয় হয়েছে, আইসে আমার সামনে, আরে সাইফুল্লাহ ভাই, আপনি এই এলাকায় থাকেন, আমার তো আপনাকে দেখার পর হাত পা কাঁপতেছে, ছবি তুলবো কিন্তু ছবি তুলতে পারতেছি না। মানে উনি উত্তেজনায় 5 বছর ওয়াজ শুনছি, ডাইরেক্ট আপনার সামনে পাইছি। হয় কিনা এরকম ভাই? মহব্বত, ভালোবাসা, এই জন্য উত্তেজনা। আমি বললাম ভাই, যত কথা বললাম এখনো তো সালাম দেননি, সালাম দেন। সালাম দিতে বলে গেছি। এরপরে সালাম দিয়েছে, বললাম বসেন আমার সাথে চা খায়েন। ওই লোক যেই না বসছে, এই যে 10-12 সেকেন্ড গেছে, আমার চায়ের মধ্যে বিস্কুট চুবানো আছে, উনাদের সাথে কথাবার্তা শেষ। এবার বিস্কুট তুলে মুখে দিব, মুখের কাছে আসার আগে দেখে বিস্কুট অ্যাক্সিডেন্ট। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ছে, পাশে বসা ছিল এক কুকুর, কোত্থেকে যেন দৌড়ায় আসছে, লেজ নামাই দিয়া আমার পায়ের কাছে আসে, সাইটে খাওয়া শেষ। ওই দিনের মতো ঘটনা শেষ, বাড়িতে চলে গেছি। পরের দিন আবার বিকালে এসে চা খেতে বসছি। যেই না ওখানে চা খেতে বসছি, কোত্থেকে যেন একটা কুত্তা আসছে, লেজ নামাই দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার কাছে কুত্তা সরা বলে বলছে, একজন হুজুর কুত্তা সরানো লাগবে না, আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। গতকালকে আপনি ধরে বিস্কুট খাওয়াইছিলেন, ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি। আমি রংপুরের মানুষের কাছে শেষ জিজ্ঞাসা করব, উত্তর দেন, গতকালকে কি আমি বিস্কুট খাইয়েছিলাম নাকি বিস্কুট হাত থেকে পড়ে গেছিল? আমার হাতের পড়ে যাওয়া বিস্কুট খেয়ে পরের দিন লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে কুকুর। কিন্তু এমন অনেক মানুষ পাবেন, তার বিপদে আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তার অভাবের সময় পাশে ছিলেন, তাকে পেছন থেকে আগাতে আগাতে উপরে দিয়েছেন। এখন আপনার একটু প্রয়োজন, আপনাকে আর চেনে না, হাওলাত দেওয়া টাকা ফেরত দেয় না, উল্টা সুযোগ পাইলে এতদিন যে উপকার করছেন তার বদলে আপনাকে বাঁশ দিতেও কুণ্ঠিত হয় না। আছে কিনা? আমার আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন, আমি এই জন্য কুকুরের উদাহরণ দিলাম। কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু কুকুরকে যদি বোঝা চাপাও হাঁপাবে, ছেড়ে দিলেও হাঁপাবে। আরবিতে লাহাজুন শব্দের অর্থ জিহ্বা বের করার পরে যে লাল পরে, ওইটাকে লাহাজ বলে। কুত্তার স্বভাব চরিত্রই হচ্ছে লাল পড়বে, জিহ্বা বের করবে, করার কারণে সে হাঁপাতে থাকবে। ঘুমায় থাকলেও কুত্তা স্থির না, দেখবেন কান নড়ে, লেজ নড়ে, ঠিক না? আল্লাহ বলছে, আল্লাহর আয়াত জেনে বুঝে শয়তানের অনুগামী, আমন পছন্দ জিন্দেগি, নিরেট দুনিয়াদার, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন, এই চরিত্র যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আমিন তোমার জিন্দেগিটা দুনিয়া আখিরাতে কুত্তার মতো অস্থির বানাবে। নাউজুবিল্লাহ বলেন। একটু হিসাব মিলান, আপনার আমার জীবনের সুখ শান্তি আগের মতো আছে না কমে গেছে? চাই আরো চাই, কি চাই তাও জানি না, অস্থির অস্থির জেনারেশন। এমন এমন ভাব সাপ, চলাফেরা, ঠাঁট বাঁট, কথাবার্তা যেন কি আসলে কিচ্ছু না, কি জন্য এরকম করতেছে তাও জানে না, ঠিক কিনা? সুখ না, অস্থিরতার জীবন। ও যুবক, তুমি ভাবতে পারো দুনিয়ার জীবন এরকম করে পার করে দিলাম,
কিন্তু এমন একদিন খাটলি লেগে যাবে। যারা মুর্দাকে গোসল করায় যদি পরিচিত থাকে, যে জিজ্ঞাসা করো, সকল মুর্দার গায়ের থেকে কাপড় খোলা যায় না, কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হয়। এরপরে বড়ই পাতার গরম পানি গোসল করায়। ওই বাড়ির লোক, ওই বন্ধু, ওই এলাকার মানুষ লোকের নাম জানে আর নাম বলে না। মুয়াজ্জিন বলে, মাইকে ঘোষণা দিব, লাশের জানাজা কখন। বাপকে সন্তান বলে, লাশ বের করবে কখন। কবর দেওয়ার যারা খুঁড়বে সে বলে, লাশের গোরস্থান কোন জায়গায়। ওই ব্যক্তি আর ব্যক্তি থাকে না, তখন লাশ হয়ে যায়। দুনিয়ায় না হয় কোন রকম পার করলাম, কিন্তু কবরে যাওয়ার পরেও যদি পরকালের জিন্দেগিটাও কুত্তার মতো হয়, বুঝে থাকলে বলেন তো বাঁচার কোন আর কায়দা আছে? আমার আল্লাহ বলছেন, নবী শেষ করে দেন আজকের মতো। ফাকসুসিল কসাসা, ফাকসুস এক বচন, কসাস বহু বচন। হে নবী, আপনাকে বলা হলো ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই ব্যক্তিদের কাছে আপনি এই কিস্সাগুলা বলে দেন, আশা করা যায় তারা চিন্তাশীল হবে। যার মধ্যে হালাল হারামের বিবেচনা বোধ নাই, ও বিবেচনায় আসবে, নিজের জিন্দেগিটা আল্লাহমুখী করবে, জেনে বুঝে আল্লাহর আয়াত যেইগুলো আল্লাহর হুকুম ওইগুলো অস্বীকার করবে না। আর জানে শয়তান তার বন্ধু নয়, শত্রু। ওই ব্যক্তি শয়তানের পথ থেকে সরায় নেবে। আল্লাহ বলছেন, আশা করা যায় ওই ব্যক্তিরা চিন্তা করবে। তবে নবী আপনাকে বলে রাখি, সাআমাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, ওদেরকে বলা আর না বলা সমান। ওরা নিজের জেনে নিজের নফসের উপরে জুলুম করেছে। তাহলে দল দুইটা এই ঘটনা শোনার পরে একদল চিন্তা করে কুত্তার জিন্দেগি নয়, মানুষের জিন্দেগি নিবে। আরেক দল কিচ্ছু শুনবে না, ওয়াজের আগেও যা পরেও তা। আমরা আজকে সিদ্ধান্ত নিতে হবে, জীবন পরিবর্তন করব নাকি যা ইচ্ছা তাই। যদি করতে চাই তো আল্লাহকে দেখায়, এটা কি নামাজ ধরে না বাদ দিয়া, মিথ্যা কথা বলে না ছেড়ে, গীবত গিল্লা করে না বাদ দিয়া, গালিগালাজ, বাপ মায়ের কথা শুনে না না শুনে, বুঝে বলেন, বুঝে বলেন, হারাম সম্পর্ক রেখে না বাদ দিয়া, মোবাইল ভর্তি গান বাজনা নাটক সিনেমা রেখে না ডিলিট করে, কানগুলাকে গান শুনায় না গান বাদ দিয়া, টাকনুর নিচে কাপড় রেখে না উপরে তুলে, বুঝে বলবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।